ভিডিওটির মধ্যে আমরা যেই দৃশ্যটি এখন দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আমাদের আষাঢ়িতে যে উপস্থিত লাল বাবা রাইস মিল। তার মধ্যে যে ধানের যে গোলাকার ন্যায়, বিশাল গোলাকার ন্যায় যে ঘরগুলো রয়েছে, টোটাল 9টা ঘর রয়েছে। তো সেই 9টা ঘরের ভেতরের দৃশ্যটা আমি ভিডিওটিতে তুলে ধরছি। এই একটি বড় লাল ঘরের মধ্যে, এই একটি বড় গুদাম ঘরের মধ্যে প্রায় 3,500 থেকে 4,000 টন ধান স্টকে থাকতে পারে। থাকবে সেরকমভাবেই এটি তৈরি করা হয়েছে। এখন যে বেসমেন্টটি আমি দেখাচ্ছি, সেই বেসমেন্টটি পুরোপুরি কংক্রিট করা রয়েছে, অর্থাৎ ঢালাই, যার উপর আমি দাঁড়িয়ে রয়েছি এখন দেখতে পাচ্ছেন। ঘরটি ভীষণ গরম লাগছে, কোনো বাতাস নেই। আমরা দেখতে পাচ্ছি ওপরের দিকে একটি ছাদ, যেটি এখনও আবার বর্তমান অবস্থায় খোলা রয়েছে। এটি সূর্যের আলোটি রয়েছে বলে ঘরটি তবু দেখা যাচ্ছে ভিতরের অংশটা, নাহলে পুরো অন্ধকার লাগতো, এসে দেখতে পেতাম না। তো জানি না এই খাঁজ কাটাগুলো কেন রেখেছে, কি করা হবে জানি না। খুব সম্ভবত এই রোলারগুলো যে রয়েছে, এই রোলারগুলো, এই যে সামনে মোটর একটি দেখতে পাচ্ছেন পড়ে আছে, ওই মোটরটির ন্যায় আরও একটি লম্বা যে আমাদের পাইপ আকারে এই চংটি দেখতে পাচ্ছেন, ওইটির মাধ্যমে ধানগুলো বাইরে বেরিয়ে যাওয়া জন্য বা ভেতরে ঢোকানোর জন্য নাকি জানি না, তবে এটুকু বলতে পারি ধানগুলো বাইরে বেরিয়ে যাওয়ার জন্য এই মোটরের ব্যবহার করা হবে। সাথে এই পাইপ লাইনের মতো যেটি লম্বা আকারে দেখতে পাচ্ছেন, ওইটিও ব্যবহার করা হবে, যা এই পুরো মোটর সমেত এটি এইখানটাতে উল্টে দেওয়া হবে, লাগানো থাকবে। আমি বর্তমান অবস্থায় নিচে একটি সিঁড়ি দেখতে পাচ্ছেন, ওটি দিয়ে আপাতত এটা দিয়ে উঠে এসেছি। আর নিচে এই যে চংটি আকারে যেটা দেখতে পাচ্ছেন, এটি যা কিছুটা এই উপরে রাখা এই চংটির মতো লম্বা পুরোপুরি এরিয়া জুড়ে রয়েছে নিচে, ওটির মাধ্যমে ধানগুলো মোটরের আকারে বার করে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। আমি সেটিওকে দেখানোর চেষ্টা করছি। তো একটি গুদাম ঘরে, এই একটি বিশাল যে বড় গুদাম ঘর, এই গুদাম ঘরে এমনটি গুদাম ঘর টোটাল 9টি রয়েছে। সাথে বলে রাখি, আমরা এই যে এখানে কিছু গর্তের মধ্যে দেখতে পাচ্ছি কাটা রয়েছে, যা নিচে চোঙের আকারে ধান বেরিয়ে যাবে এই সমস্ত লাইনের মধ্যে। এরকম টোটাল আমাদের একটি গোদাম ঘরে 9টি ওইরকমভাবে ছেঁড়া করা রয়েছে বা কাটা রয়েছে।
তার মধ্যে সবচেয়ে বড় যে কাটা অংশটি রয়েছে সেটির মধ্যে মোটরটি ফিট হবে। এইটি হচ্ছে সবচেয়ে বড় কাটা অবস্থা এখানে রাখা হয়েছে, যা মোটরের আকারে পুরো ধানটাকে বার করে দেওয়া হবে। আচ্ছা, দূরে দেখতে পাচ্ছি দুটো জায়গায় পাইপ বসানো রয়েছে। এগুলো কিসের জন্য বসানো রয়েছে জানি না। এই তারগুলো কেন ঝুলছে তাও জানি না, বলতে পারবো না। নিশ্চয়ই কোনো না কোনো কানেকশান করা হবে, তার জন্যই রয়েছে। তো আর একটা কথা বলে রাখি, এই দেখুন এখানে চোঙের ব্যবস্থা রাখা হয়েছে, সেম একই চোঙ এখানেও একটা উপস্থিত রয়েছে। আচ্ছা, সামনে আমরা দেখতে পাচ্ছি একটি সিঁড়ি, সাথে একটি চেম্বারের দরজা। এইটি হচ্ছে মেন দরজা, যেটা দিয়ে ঢোকার বা বেরোনোর রাস্তা, মেন রাস্তা। এই গোদাম ঘরটিতে ঢোকার যে রাস্তা, ওটি হচ্ছে মেন রাস্তা, যেটি আমি দেখালাম বা আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটি হচ্ছে মেন রাস্তা বেরোনোর বা ঢোকার। এটি একটি বাইরে থেকে দেখতে পাচ্ছেন লাগানো থাকবে, আর একটি ভেতর থেকে লাগানো থাকবে। দুটোই আপনি বাইরে থেকেই কন্ট্রোল করতে পারবেন। বাইরে বেরিয়ে গিয়ে প্রথমে এই দরজাটা লাগিয়ে দিলেন, তারপর আবার বাইরে গিয়ে বেরিয়ে গিয়ে সেই দরজাটা লাগিয়ে দিলেন। তাতে পুরোপুরি বেসমেন্টটা শক্ত হবে, অর্থাৎ দরজাটা পুরোপুরি শক্ত থাকবে যাতে না ধানটা বেরিয়ে যায়। আমরা বাইরে দেখতে পাচ্ছি এরকমই আরও গোদামঘর রয়েছে। এখানে টোটাল 9টা গোদামঘর উপস্থিত রয়েছে আমাদের আষাঢ়ি লাল বাবা রাইস মিল। আমি ভিডিওটি আর বড় করলাম না, এখানেই সমাপ্ত করছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ।